আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আলোচনা করব 4.3-এর বিয়োগ অঙ্ক সমূহ। আজকের পর্ব নম্বর চতুর্থ। এই চতুর্থ পর্বে যে বিয়োগ অঙ্ক রয়েছে এখানে আলোচনা করব 28 থেকে 35 পর্যন্ত, সরি 32 পর্যন্ত। তো বিগত অঙ্কে আমরা যোগ অঙ্ক করেছিলাম। তো যোগ অঙ্কর পাশাপাশি এখন বিয়োগ অঙ্ক কীরকম হবে, নাকি একই রকম, নাকি ভিন্নতা রয়েছে, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমে আমরা প্রশ্নটা তুলে নিলাম, 3a প্লাস 2b প্লাস সি থেকে 5a প্লাস 4b মাইনাস 2c বাদ যাবে। তাহলে আমরা প্রথম রাশি লিখলাম 3a প্লাস 2b প্লাস সি, লিখে নিলাম। এরপর যে দ্বিতীয় রাশি সেটা কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখানে আছে কি 5a প্লাস 4b মাইনাস 2c। এখন আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে বিয়োগ অঙ্কের ক্ষেত্রে শেষ যে রাশিটা আছে ওই রাশির পদ চিহ্নগুলো পরিবর্তন করে দিতে হবে। অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে এবং মাইনাস থাকলে প্লাস হবে। তো আমরা প্রথম রাশিটা তোলার পর দ্বিতীয় রাশিটাও অনুরূপভাবে তুলে নিলাম। এখানে 5-এর আগে কিছু নাই, মানে একটা প্লাস চিহ্ন আছে, সেজন্য সেটা মাইনাস করে দিলাম। আবার এখানে 4b-র আগে প্লাস চিহ্ন আছে, সেটা মাইনাস করে দিলাম। একই রূপভাবে 2c-র আগে মাইনাস চিহ্ন আছে, সেটা প্লাস করে দিলাম। তো এখন করণীয় হচ্ছে এই মাইনাস চিহ্নটা ধরবো না, হিসাব করব প্লাস চিহ্নটা। সির সাথে 2c কি হবে, প্লাস হবে নাকি সি থেকে 2c মাইনাস হবে? অবশ্যই মাইনাস থাকার কারণে এখানে প্লাস হবে। তো সি এবং 2c মিলে হয় 3c, তাহলে প্লাস 3c। একইভাবে এখানে 2b আর 4b, তো 2b থেকে কি 4b মাইনাস হবে অর্থাৎ বাদ পড়বে, নাকি 4b যোগ হবে দেখে নেব। এখানে আছে প্লাস চিহ্ন, তো প্লাস চিহ্ন থাকলে মাইনাসের কাজ করতে হবে, অর্থাৎ 2b থেকে 4b বাদ পড়ে যাবে। তো এমনি প্লাস মাইনাস ছাড়া 2b এবং 4b কে লিখলে দেখা যাবে কি 2b থেকে 4b বড়। এখন কথা হচ্ছে 2b থেকে 4b কিভাবে বাদ যাবে? বাদ তো যাবে না, তখন আমাদের কি কাজ করতে হবে, উল্টা 4b থেকে 2b কে বাদ দিয়ে সামনে একটা মাইনাস নিয়ে আসতে হবে। অর্থাৎ 4b থেকে 2b গেলে আর থাকে 2b। যখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ যায় না, তখন কি করতে হবে, উল্টা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বাদ দিয়ে সামনে একটা মাইনাস চিহ্ন নিয়ে আসতে হবে। তো এখানে 2b থেকে 4b বাদ যাচ্ছে না, সো 4b থেকে 2b কে বাদ দিলে থাকে কত, 2b, আর এখানে একটা মাইনাস চিহ্ন নিয়ে আসবো। আচ্ছা, 3a 5a, তো 3 এর সাথে 5 এ কি যোগ করব, নাকি 3a থেকে 5 এ বিয়োগ করব? আমরা দেখব যে 5 এর আগে কিছু নেই, কিছু না থাকা মানে প্লাস চিহ্ন, মাইনাস চিহ্ন থাকলে তো দিয়ে দিত, কিন্তু এখানে কিছু নাই মানে প্লাস চিহ্ন ধরে নিতে হবে। তো প্লাস যেহেতু আছে তাহলে ধরে নিতে হবে কি মাইনাস। তাহলে 3a থেকে 5 এ কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে 3a থেকে যেহেতু 5 এ কি করব, বাদ দেব। তো 3a বড় নাকি 5a বড়? অবশ্যই 5a বড়। তো 3a থেকে 5 এ বাদ দেওয়া যাবে না। তো আগের মতো যেভাবে 4b থেকে 2b বাদ দিয়েছিলাম, ঠিক তেমনি এখানে 5a থেকে 3a বাদ দিয়ে দিব। তাহলে থাকে কত, 2a। তো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়ার পর সামনে একটা মাইনাস চিহ্ন নিয়ে আসবো, অর্থাৎ মাইনাস 2a। অথবা আরেকটা হিসাব করা যায় কি, বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে ওই চিহ্নটাই বসবে। যার যেভাবে সহজ লাগে ওইভাবেই শিখে নিবা। তো এখন অ্যান্সার হচ্ছে কি 2a মাইনাস 2a মাইনাস 2b প্লাস 3c। আর অঙ্ক করার সময় অবশ্যই ডান দিক থেকে করতে হবে, বাম দিক থেকে করবো না। অঙ্কের নিয়ম অনুযায়ী আমরা অবশ্যই ডান দিক থেকে করব। তাহলে সুতরাং নির্ণেয় বিয়োগফল সমান মাইনাস 2a মাইনাস 2b আর প্লাস 3c। তা হচ্ছে
28 নম্বরের অ্যান্সার। তো পরের প্রশ্নে চলে যাব। তাহলে 29 নম্বর 3ab প্লাস 6bc মাইনাস 2ca থেকে 2ab মাইনাস 4bc প্লাস 8ca বাদ। আগের মতো আবারও প্রথম রাশিটা যেরকম ছিল ওইভাবে তুলে নেব। তাহলে প্রথম রাশি কি? 3ab প্লাস 6bc মাইনাস 2ca। একইভাবে দ্বিতীয় রাশি প্রথম রাশির নিচে লিখে নেব। তাহলে 2ab মাইনাস 4bc প্লাস 8ca। তো এখন আবারও আগের মতো যেখানে প্লাস থাকবে সেখানে মাইনাস হয়ে যাবে, আর যেখানে মাইনাস থাকবে সেখানে প্লাস হয়ে যাবে। তো কোন রাশির ক্ষেত্রে হবে? অবশ্যই শেষ যে রাশি থাকবে ওই রাশির ক্ষেত্রে হবে। তাহলে এখানে কি আছে? 2-র আগে কিছু নাই, 2ab-র আগে কিছু নাই, তাহলে ধরে নিতে হবে প্লাস চিহ্ন আছে। তো প্লাস থাকার কারণে এখানে হয়ে যাবে কি মাইনাস, আর এখানে মাইনাস চিহ্ন আছে 4bc-র আগে, তাহলে কি হবে? প্লাস চিহ্ন হবে। আর 8ca এর আগে কি আছে? প্লাস চিহ্ন আছে, সেই জন্য লিখব মাইনাস চিহ্ন। তাহলে 2ca এর সাথে কি 8ca যোগ হবে, নাকি 2ca হতে 8ca বিয়োগ হবে? কোনটা হবে? চিহ্ন আছে কি মাইনাস, যদিও 8ca এর আগে প্লাস চিহ্ন আছে, আমরা তো প্লাস চিহ্ন ধরতে পারবো না, যেহেতু এটা বিয়োগ। তো বিয়োগের ক্ষেত্রে এখানে প্লাস চিহ্ন থাকার কারণে এটা হয়ে যাবে মাইনাস, অর্থাৎ মাইনাস ca এবং মাইনাস 8ca। আচ্ছা, মাইনাস 2ca আর মাইনাস 8ca দুইটাই মাইনাস, দুইটা চিহ্ন কি একই। তো এখন কি করব? এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, চিহ্ন একই থাকলে ওই চিহ্নটা বসাই দিতে হবে। যদি প্লাস দুইটা থাকতো এখানে একটা প্লাসটা বসাতাম, এখন দুইটা মাইনাস চিহ্ন থাকার কারণে একটা মাইনাস চিহ্ন বসিয়ে দেব, আর মাইনাস 2ca মাইনাস 8ca টোটাল 10ca। এখানে দেখব প্লাস 6bc মাইনাস 4bc। তো প্লাস 6bc থেকে কি মাইনাস 4bc বাদ যাবে, নাকি উল্টা মাইনাস 4bc যোগ হবে? এখানে কি আছে? মাইনাস চিহ্ন আছে, তো মাইনাস থাকলে যোগ করতে হবে, প্লাস আনতে হবে। তাহলে 6bc এবং 4bc, তাহলে 6টা bc এবং 4টা bc, টোটাল 10টা। লিখব প্লাস 6bc আর এখানে প্লাস 4bc। তাহলে দুইটা চিহ্ন একই আছে, তাহলে একটা চিহ্ন নিয়ে আসবো। যেরকম ভাবে 2ca এবং 8ca এর ক্ষেত্রে দুইটা চিহ্ন একই থাকার কারণে একটা চিহ্ন নিয়ে এসেছিলাম, তো এখানেও একটা চিহ্ন নিয়ে আসবো। তাহলে 6 এবং 4-এ 10bc, টোটাল 10 প্লাস 10bc। এখানে দেখবো 3ab 2ab, তাহলে 2ab এর আগে প্লাস হয়ে যায় মাইনাস, তাহলে 3টা ab থেকে 2টা ab চলে গেলে তাকে একটা ab, শুধু ab, 1ab হবে না, একটা হলে জাস্ট abটা বসাই দিব। আচ্ছা, তাহলে লিখবো সুতরাং নির্ণেয় বিয়োগফল। সুতরাং নির্ণেয় বিয়োগফল ab প্লাস 10bc মাইনাস 10ca।
সুতরাং নির্ণেয় বিয়োগ ফল AB প্লাস 10BC মাইনাস 10CA। তো প্রিয় বন্ধুরা, যারা এখনো কোথাও ভর্তি হয়নি বা বইয়ের একটা পৃষ্ঠা পর্যন্ত পড়েনি, তারা চাইলে সম্পূর্ণ বইটা আমার কাছে কোর্স করতে পারে। গণিতের সপ্তম ও ষষ্ঠ শ্রেণীর গণিত 3 মাস বা 4 মাসের ভিতরে গণিত পুরা বই শেষ করে দিব ইনশাল্লাহ। তো যারা কোর্স করতে চাচ্ছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবে, আর না হয়তো কমেন্ট করলে ইনবক্স করলেও হবে। এরপরে দেওয়া আছে কি 30 নম্বর। 30 নম্বর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থেকে মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাদ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাদ। তাহলে আবারও আগের মতো প্রথম রাশি লিখে নিব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার দ্বিতীয় রাশি মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, একটা সি স্কোয়ার আর একটা সি স্কোয়ার, দুইটা সি স্কোয়ার, তাহলে 2c স্কোয়ার। আর এখানে বসবে প্লাস চিহ্ন, প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার, তাহলে প্লাস বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার কাটাকাটি, তাহলে 0, কিছু বসাইতে হবে না। একইভাবে এখানে a স্কোয়ার সাথে প্লাস a স্কোয়ার, তাহলে এখানে একটা a স্কোয়ার, এখানে একটা a স্কোয়ার, দুইটা a স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, জাস্ট চিহ্নগুলো পরিবর্তন করা, আর চিহ্ন যদি একই হয় তাহলে একই চিহ্ন বসানোর পর সংখ্যাগুলো যোগ করে বসিয়ে দেওয়া, আর যদি চিহ্ন একই না হয় তাহলে অবশ্যই বিয়োগ করতে হবে। আচ্ছা, তাহলে সুতরাং নির্ণেয় বিয়োগ ফল সমান 2a স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। তো 31 নম্বর প্রশ্নটা তুলে নেব। ফোর এ এক্স প্লাস 5by প্লাস 6cz থেকে 6by প্লাস 3ax প্লাস 9cz বিয়োগ করতে হবে। তাহলে প্রথম রাশি তুলে দেব, 4ax প্লাস 5by প্লাস 6cz। আচ্ছা, এখানেও কি আগের অঙ্কের মতো দ্বিতীয় রাশি তুলে দেব? অবশ্যই না। দ্বিতীয় রাশি তোলার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই যে by ax cz গেছে, এগুলোর মিল থাকতে হবে। অর্থাৎ সহগ যে সাংখ্যিক সহগগুলো আছে ওইগুলো মিল না থাকলেও চলবে। তো এখানে কি আছে by, শুরুতে আছে by, তাহলে 6by, তাহলে by পদ কোথায় আছে? এখানে।
5by, 6 এর সাথে 5 এর মিল নাই, কিন্তু by মিল থাকতে হবে। তাহলে by ওয়ালা পদ কোথায় আছে? এখানে। তাহলে by লিখলাম, আর আগে আছে কি 6, 5 এর নিচে লিখলাম, সংখ্যার নিচে সংখ্যা, আর অক্ষরের নিচে অক্ষর। 6by এর আগে কিছু নাই, কিছু না থাকা মানে প্লাস চিহ্ন থাকা, তাহলে ওই প্লাস চিহ্নটা বসিয়ে দেব। এখানে এরপর একটা প্লাস চিহ্ন আছে কি 3ax, তো ax ওয়ালা পদ কোথায় আছে দেখতে হবে এখানে। তাহলে x বসিয়ে দেব, আর আগে আছে কি 3, তাহলে সংখ্যার নিচে সংখ্যা 3 বসাবো, আর এর আগে যে প্লাস চিহ্ন ওটা বসিয়ে দেব। পরের যে পদ 9cz, তো cz পদ কোথায় আছে এখানে, তাহলে cz এর নিচে cz বসাবো, আর সংখ্যা আছে কি 9, 6 এর নিচে 9 বসাবো, আগে আছে প্লাস। এগুলো সবগুলো বসালাম, বসানোর পর এখন চিহ্নগুলো পরিবর্তন করতে হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, আবারও প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস। তাহলে cz 9cz, 6cz থেকে 9cz বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কি হয়, 6cz মাইনাস 9cz। 9 বড় নাকি 6 বড়? অবশ্যই 9 বড়, 6 থেকে 9 বাদ যায় না। তাহলে উল্টা 9 থেকে 6 গেলে 3 হবে। তাহলে cz বসিয়ে দেব, আর বড় সংখ্যা কত 9, 9 এর আগে মাইনাস চিহ্ন, ওটা বসিয়ে দেব। আর এভাবে যদি মনে না থাকে, মনে রাখার শর্টকাট উপায় হচ্ছে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ না গেলে উল্টা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বাদ দিয়ে সামনে একটা মাইনাস চিহ্ন নিয়ে আসতে হবে, অর্থাৎ মাইনাস 3cz। এরপরে 5by 6by, 5by থেকে 6by বাদ দিতে হবে। তো ফার্স্টটা by থেকে 6টা y যদি by যদি বাদ দিই, থাকবে শুধু by, আর by এর আগে একটা মাইনাস চিহ্ন বসবে, কারণ 5 থেকে তো 6 যায় না, উল্টা 6 থেকে 5কে বাদ দিতে হবে। আর 6টা by থেকে যদি 5টা by বাদ দিয়ে দিই, শুধু থাকবে একটা by, 1by বসবে না, জাস্ট by। আর বড় সংখ্যা 6, 6 এর আগে মাইনাস চিহ্নটা বসাই দিব, আর না হয় আগের মতো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা না গেলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বাদ দিয়ে একটা মাইনাস চিহ্ন নিয়ে আসতে হবে। 4x থেকে 3x বাদ, শুধু থাকবে x। তাহলে সুতরাং নির্ণেয় বিয়োগফল সমান x মাইনাস by মাইনাস 3cz। অ্যান্সার সবাই অ্যান্সার দিয়ে দিবে, আমি কিন্তু অ্যান্সার দিচ্ছি না, এভাবে অ্যান্সারটা লিখে দিবে। কেউ যদি অঙ্কগুলো না বুঝে বা কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে ইনশাআল্লাহ। আর না বুঝলে আমি প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিবে, আমি হোয়াটসঅ্যাপে বুঝিয়ে দিব, আর প্রয়োজনে আবার করিয়ে দেব। যদি একজন স্টুডেন্টও যদি অঙ্কটা না বুঝে আমি আবার করিয়ে দেব ইনশাআল্লাহ। তো 32 নম্বর প্রশ্নটা কি, 7x স্কয়ার প্লাস 9x প্লাস 18 থেকে 5x প্লাস 9 প্লাস 8x স্কয়ার বাদ, প্লাস 9 প্লাস 8x স্কয়ার বাদ। তাহলে 7x স্কয়ার প্লাস 9x প্লাস 18 থেকে 5x প্লাস 9 প্লাস 8x স্কয়ার বাদ দিতে হবে। তো আবারও প্রথম রাশি যেরকম আছে এরকম লিখব, 7x স্কয়ার প্লাস 9x প্লাস 18। এবার দ্বিতীয় রাশি লেখার সময় অনেকে আবার মিস করে ফেলে যে এই x এবং x স্কয়ার সেটা গরমিল করে ফেলে। অনেকে কি করে x স্কয়ার পদের নিচে x এর পদটা বসিয়ে দেয়, মারাত্মক ধরনের ভুল করে ফেলে। তো আমরা দেখব 5x, তাহলে x ওয়ালা পদ কোথায় আছে এখানে, তাহলে
এক্স লিখবো আর এক্স এর আগে 5 বসিয়ে দেব, আর এটার কিছু নাই, প্লাস চিহ্ন বসবে। এরপর 9, শুধু সংখ্যা আছে, তাহলে শুধু সংখ্যা কোথায়, এখানে 18, তাহলে প্লাস 9 প্লাস 8 এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়ালা পদ আছে এখানে, তাহলে প্লাস 8 এক্স স্কোয়ার, তাহলে প্লাস থাকার কারণে মাইনাস, প্লাস থাকার কারণে মাইনাস, প্লাস থাকার কারণে মাইনাস। 18 থেকে 9 গেলে থাকে 9, অর্থাৎ 9, আর বড় সংখ্যা 18 অর্থাৎ 18, 18 এর আগে প্লাস চিহ্নটা বসিয়ে দেব। 9x থেকে 5x বাদ 4x, আচ্ছা 9x এর আগে প্লাস চিহ্ন এটা বসিয়ে দেব। 7x স্কোয়ার থেকে 8x স্কোয়ার বাদ, তাহলে 7টা x স্কোয়ার থেকে 8টা x স্কোয়ার বাদ দিয়ে দিতে বলছে। তাহলে কি 7 থেকে 8 বাদ যাবে? যাবে তো না। তাহলে এখন কি করতে হবে, 8 থেকে 7 বাদ, অর্থাৎ 8টা এক্স স্কোয়ার থেকে 7টা এক্স স্কোয়ার বাদ, তাহলে কি হবে মাইনাস এক্স স্কোয়ার। সুতরাং নির্ণেয় বিয়োগফল সমান মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 9। আজকের পর্বে এতটুকুই, 28 থেকে 32 পর্যন্ত থাক। ইনশাল্লাহ পঞ্চম পর্বে বাকি অঙ্কগুলো করিয়ে দেব। আর আমরা চেষ্টা করতেছি খুব দ্রুত বীজগণিতগুলো শেষ করে দেওয়ার জন্য, যদিও রমজান মাসে মানুষের অনেক কাজের চাপ থাকে, যার কারণে আমাদের ভিডিওগুলো আসতে একটু দেরি হচ্ছে। আর যারা আমার লাইভ ক্লাস অংশগ্রহণ করতে চাচ্ছে, অর্থাৎ কোর্স করতে চাচ্ছে, তারা চাইলে আমার কোর্সে ভর্তি হতে পারে। তো সবাইকে স্বাগতম। আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।